আসসালামু আলাইকুম। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ চট্টগ্রাম ইপিজেড হাসপাতালের নিম্নবর্ণিত 11টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অষ্টম এসএসসি এইচএসসি সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা আপনারা আবেদনটি করতে পারবেন। তো আবেদনের প্রক্রিয়াটি একটু ভিন্ন রকম। সেটি হলো নির্ধারিত একটি চাকরির আবেদন ফর্ম রয়েছে। আবেদন ফর্মটি আপনাকে পূরণ করে সকল কাগজপত্র একত্র করে আপনাকে ডাকযোগে পাঠাতে হবে। নিয়োগের 1 নম্বর পদটি ছিল আইটি অফিসার, পদের সংখ্যা রয়েছে একটি। 2 নম্বর পদটি হচ্ছে অভ্যন্তরণকারী ডাটা এন্ট্রি অপারেটর, পদের সংখ্যা রয়েছে 2টি। 3 নম্বর পদটি হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা রয়েছে 2টি। 4 নম্বর পদটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট, পদের সংখ্যা রয়েছে 2টি। 5 নম্বর পদটি হচ্ছে ক্যাশিয়ার, পদের সংখ্যা রয়েছে 2টি। 6 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 3টি। 7 নম্বর পদটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার, পদের সংখ্যা রয়েছে 1টি। 8 নম্বর পদটি হচ্ছে ড্রাইভার, পদের সংখ্যা রয়েছে 3টি। 9 নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক, পদের সংখ্যা রয়েছে 1টি। 10 নম্বর পদটি হচ্ছে নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা রয়েছে 6টি। এবং সর্বশেষ মালিক যে পদটি রয়েছে, এটিতে পদের সংখ্যা রয়েছে 1টি। তো এটিতে আবেদনের নির্ধারিত চাকরির আবেদন ফর্মটি রয়েছে। আবেদন ফর্মটি আগামী 30 এপ্রিল 2025 তারিখের মধ্যে ডাকযোগে চিফ মেডিকেল অফিসার, চট্টগ্রাম ইপিজেড হাসপাতাল, দক্ষিণে হালি শহর, চট্টগ্রাম ইপিজেড বরাবর আপনাদের পৌঁছাতে হবে। চাকরিতে আবেদনের ফর্মটি রয়েছে, এটি নমুনা আপনি এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। তো যাদের প্রয়োজন হবে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আপনাদেরকে চাকরির আবেদনের ফর্মটি আমি দিয়ে দিব। এবং যে খামে করে আপনি দরখাস্তটি প্রেরণ করবেন, খামের উপরে অবশ্যই আপনারা পদের নাম, মানে আপনি যে পদে আবেদনটি করবেন সেই পদের নাম এবং আপনার নিজ জেলার নামটি আপনি উল্লেখ করবেন। এবং যে খামে করে আপনি দরখাস্তটি প্রেরণ করবেন সেই খামে পদের নাম এবং আপনার নিজ জেলার নামটি আপনি উল্লেখ করবেন। সিইপিজেড মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ডের অনুকূলে ক্রমিক নং 1 এর জন্য 200 টাকা, ক্রমিক নং 2 হতে 4 এর জন্য 150 টাকা, ক্রমিক নং 5 থেকে 8 এর জন্য 100 টাকা এবং ক্রমিক নং 9 হতে 11 এর জন্য 50 টাকার পে অর্ডারের দরখাস্তের সাথে আপনাকে সংযুক্ত করতে হবে এবং দরখাস্তের সহিত নিম্নলিখিত কাগজপত্র দাখিল করতে হবে। প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র, প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্রের কপি, অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত কপি। এই সকল কাগজপত্র কিন্তু অবশ্যই আপনাকে আবেদনের সাথে কিন্তু প্রেরণ করতে হবে। তো নিয়োগের 1 নম্বর পদে আবেদন আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে কম্পিউটার সায়েন্সের ডিপ্লোমা অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, হার্ডওয়্যার, নেটওয়ার্ক, ইন্টারনেট, ওয়াইফাই, পিসি, প্রিন্টার ইত্যাদি বিষয়ে ব্যবহারিক জ্ঞান থাকতে হবে। 2 নম্বর পদে আপনাদের স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা। 3 নম্বর পদে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে 3 বছর মেয়াদী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স উত্তীর্ণ হতে হবে। 4 নম্বর পদে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে ফার্মাসিতে 3 বছরের মেয়াদী ডিপ্লোমাধারী হতে হবে। 5 নম্বর পদে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর পদে এইচএসসি পাস এবং বাংলা ও ইংরেজি কম্পিউটার টাইপে প্রতি মিনিটে যথাক্রমে 2530 শব্দের গতি থাকতে হবে। 7 নম্বর পদটি রয়েছে ন্যূনতম এইচএসসি ডিগ্রি, সংশ্লিষ্ট কাজে 2 বছরের চাকরির অভিজ্ঞতা। 8 নম্বর পদে অষ্টম শ্রেণী পাস এবং যানবাহন চালানোর সরকার কর্তৃক নির্ধারিত কর্তৃপক্ষ হতে লাইসেন্স প্রাপ্ত। 9 নম্বর পদে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। 10 নম্বর পদে অষ্টম শ্রেণী পাস এবং সশস্ত্র বাহিনীর সিপাহী বা সমপর্যায়ের পদে 5 বছরের চাকরির অভিজ্ঞতা। 11 নম্বর পদে অষ্টম শ্রেণী পাস, পেশাগত কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এটি হলো সেই নির্ধারিত চাকরির আবেদন ফর্মটি। তো আবেদন ফর্মটি কিভাবে পূরণ করতে হবে নিয়োগ বিজ্ঞপ্তি স্পষ্টভাবে কিন্তু কোনো কিছুই বলা নেই। সেক্ষেত্রে আপনার চাইলে হাতে লিখে এই চাকরির আবেদন ফর্মটি আপনি পূরণ করে প্রেরণ করতে পারেন। এখানে সম্প্রতি তোলা আপনার 3 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবেন, পদের নাম, যে পদে আবেদনটি করবেন সেই পদের নামটি, বিজ্ঞপ্তি নাম্বার এবং তারিখটি। নিয়োগ বিজ্ঞপ্তির উপরে যে সূত্রটি দেখতে পাচ্ছেন এটি হলো বিজ্ঞপ্তি নাম্বার এবং ওখানে যে তারিখটি দেখতে পাচ্ছেন এটি হলো তারিখ। তো এই দুটি নির্ধারিত এই স্থানে আপনি লিখে দেবেন। এই চাকরির আবেদন ফর্ম কিভাবে পূরণ করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, উপরে আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। সকল কাগজপত্র আপনাকে একত্র করে একটি খামে করে প্রেরণ করতে হবে। এটি একটি মূল খামের নমুনা। খামের এই অংশে পদের নামটি লিখবেন, নিজ জেলার নামটি লিখবেন, প্রেরকে আপনার ঠিকানাটি লিখবেন, প্রাপকে চিফ মেডিকেল অফিসার, চট্টগ্রাম ইপিজেড হাসপাতাল, দক্ষিণে হালি শহর, চট্টগ্রাম ইপিজেড বরাবর কিন্তু আপনাদের অবশ্যই 30 এপ্রিল 2025 তারিখের মধ্যেই পাঠাতে হবে। যে সকল পদের আবেদনটি করবেন আশা করি আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে নির্ধারিত তারিখের পূর্বে হাতে সময় নিয়ে আপনার আবেদনটি প্রেরণ করে দিবেন। যদি আপনার কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আজকের ভিডিওটি ভালো থাকুন, সুস্থ থাকুন, নেফে থাকুন। আল্লাহ হাফেজ।